আগামী বৃহস্পতিবারে ইরান এবং যুক্তরাষ্ট্র আবারও আলোচনা বৈঠকে বসতে রাজি হয়েছে এবং ইরানও চাচ্ছে আলোচনা বৈঠকে বসার জন্য এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে আলোচনা বৈঠকে বসার জন্য। এটা হচ্ছে আগামী বৃহস্পতিবারে। এখন এরা যদি আবার নতুন করে আলোচনা বৈঠকে বসে তাহলে এটার কি ডিসিশন আসবে? সো ফাইনালি একটা আলোচনা কেন হয়? একটা আলোচনা সম্পূর্ণ হয় একটা সিদ্ধান্ত আসার জন্য বা একটা শান্তি চুক্তি আসার জন্য। সো এই যে প্রথম যে আলোচনাটা হয়েছিল পাকিস্তানে, সেখানে একটা হাই সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান কিন্তু তাদেরকে বসাইছিল একসাথে, যাতে একটা সিদ্ধান্ত আসে যুদ্ধবিরতির, পার্মানেন্টলি হোক বা যেভাবেই হোক একটা সিদ্ধান্ত বা একটা আউটপুট যাতে আসে। বাট আলোচনা হওয়ার পর কিন্তু কোনো আউটপুট আসে নাই। প্রায় 21 ঘন্টা এই মিটিংটা বা এই আলোচনা হওয়ার পর কিন্তু কোনো আলোচনা মানে কোনো সিদ্ধান্ত কিন্তু আসে নাই, কোনো শান্তি চুক্তি আসে নাই। সো এখন দুই দেশে যে চাচ্ছে আবার যেন একটা আলোচনা বসার জন্য আগামী বৃহস্পতিবারে, তাহলে এই বৃহস্পতিবারের দিন আবার নতুন করে আলোচনায় বসে তাহলে এটা কতটুকু গ্যারান্টি দেওয়া যায় যেন এটা আবার একটা সমতায় আসবে? কারণ যুক্তরাষ্ট্রে যে দাবিগুলা দেয় সেটা কিন্তু ইরানে মেনে নেয় না, আবার ইরানে যে দাবিগুলা দেয় সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্র মেনে নেয় না। সো পারমাণবিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু বারবার প্রথম থেকে বলে আসতেছে আলোচনার যেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার, পারমাণবিক যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেগুলা ইরানের সম্পূর্ণভাবে থামিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। কিন্তু ইরান কিন্তু এটা কখনোই রাজি হওয়ার না বা রাজি হচ্ছে না। সো এইভাবে দুদিন চলে, তাহলে এখন দুদিন নেক্সট টাইমে বা আগামী বৃহস্পতিবার দিন আবার বৈঠকটা, মানে শিওর না, বাট যদি বৈঠকটা বসে তাহলে কি একটা ডিসিশনে আসবে? আমার তো মনে হয় না। কারণ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে ইরানেও স্যাক্রিফাইস করতে হবে এবং যুক্তরাষ্ট্রেও কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। যদি দুই অফ কান্ট্রি স্যাক্রিফাইস করে তাহলেই কিন্তু তাদের যে বৈঠকটা আছে বা বৃহস্পতিবার দিন বৈঠকটা বসে, সেটা হতে পারে যে কোনো দেশে বসতে পারে। এখন প্রথম বৈঠকটা কিন্তু পাকিস্তানে হয়েছিল, পাকিস্তানের ইসলামাবাদে একটা শহরে, এবং পাকিস্তানের গভর্নমেন্ট সেটা আয়োজন করছিল। সো এখন যে আয়োজনটা হবে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। সো সম্ভবত হয়তো এটা পাকিস্তানে বসার সম্ভাবনা আছে, কারণ পাকিস্তান গভর্নমেন্ট প্রথম থেকেই এই যুদ্ধটাকে একটা শান্তিপূর্ণ চুক্তি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এবং এই 14 দিনের যে যুদ্ধবিরতিটা হয়েছে সেটা কিন্তু পাকিস্তান সরকার মাধ্যমেই প্রস্তাবনা পাঠানো হয়েছিল ইরানে। সো এটার মাধ্যমে কিন্তু একটা সমঝোতায় আসছে, আসার পর কিন্তু এই 14 দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। এখন প্রথম পর্যায়ে যে তাদের একটা বৈঠক হয়েছিল বা একটা আলোচনা হয়েছিল পাকিস্তানে ইসলামাবাদে প্রায় 21 ঘন্টা পর্যন্ত, সেখানে তো একটা কোনো আউটপুট আসে নাই। এখন যদি আবার ওই দেশে বা ওই কান্ট্রি অর্থাৎ পাকিস্তানের দিন আলোচনাটা বসে, তাহলে আবার এগেইন দুদিন তাদের যে আলোচনা সভাটা হবে, আলোচনার দুদিন আনসাকসেসফুলি হয়, অর্থাৎ আলোচনার পর দিন কোনো সিদ্ধান্ত না আসে বা কোনো আউটপুট না আসে, তাহলে কিন্তু পাকিস্তান সরকার কিন্তু একটা কূপ হয়ে যাবে। কারণ দুইবার সুযোগ দেওয়ার পর দুদিন একটা শান্তি চুক্তিতে না আসে, তাহলে বারবার বৈঠক বসা কিন্তু এটা একটা যুক্তিমূলক কাজ না। সো স্যাক্রিফাইস মাস্টলি যে কোনো কান্ট্রিতেই করতে হবে, যে কোনো কান্ট্রি না, অর্থাৎ ইরানেরও কিন্তু স্যাক্রিফাইস করতে হবে কিছু না কিছু, আবার যুক্তরাষ্ট্রেরও কিন্তু স্যাক্রিফাইস করতে হবে কোনো না কোনো কিছু। দুজন স্যাক্রিফাইস না আসে তাহলে আমার মনে হয় না যে এই বৃহস্পতিবার যে বৈঠকটা বসবে সেখানে কোনো আউটপুট আসবে। শুধুমাত্র বৃহস্পতিবার না, এই বৃহস্পতিবার পরের দিন আবার কোনো বৈঠকে বসে, অর্থাৎ এই বৃহস্পতিবার দিন কোনো সিদ্ধান্ত না আসে, ইন দ্য নেক্সট টাইম দিন আবার বৈঠকে বসে, তাহলে কিন্তু এভাবে শুধু বৈঠক চলবেই, কিন্তু একটা শান্তি যে চুক্তি আছে এই শান্তি চুক্তিটা কিন্তু সম্পূর্ণ হবে না। সো শান্তি চুক্তি কিন্তু সব দেশে কান্ট্রি চাচ্ছে, কারণ ওই যুদ্ধটা দিন পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বের যে জ্বালানি সংকট আছে সেগুলো কিন্তু মিটে যাবে, এবং আদার যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে সবগুলো সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। সো অন্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো চাচ্ছে এই যুদ্ধটা একটা সমতায় আসার জন্য এবং এই যুদ্ধটাকে পার্মানেন্টলি বন্ধ হওয়ার জন্য। সো এখন এটা ডিফেন্স করতেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের উপরে, তাদের স্যাক্রিফাইসের উপরে। দুজন কোনো না কোনো স্যাক্রিফাইস করে তাহলে ডেফিনেটলি একটা সমতায় আসবে। আপনাদের মতামত কমেন্ট করে জানান।